বলে বড় ভাই, তো বলবে তোর সাথে কথা বলার এখন আমার টাইম নাই, সরে যা, এখন শালি এসেছে, জড়িয়ে ধরে মেলাতে যায়। হ্যাঁ গো, ওটা কার বোন? হ্যাঁ, বিবির বোনকে খুশি রাখা চাই, নিজের বোনের সঙ্গে পরিচয় নাই। শুনে রেখে দেন ভাই, যেদিন হসপিটালে শুবি, মরার মুখে পড়বি, মুখ দিয়ে বমি বেরোবে, নাক দিয়ে পোঁটা বেরোবে, চোখের পেঁচুরি বেরোবে, মাছি ভন ভন করে উড়বে, তোর শালি গিয়ে দূর থেকে দেখবে আর এইরকম করবে, দুলা ভাই। কথা বুঝেছেন? মায়ের বোনটা যখন খবর পেয়েছে তোর বড় ভাই মনে আর বাঁচবে না, ছুটে হসপিটালের দরজার কাছে গিয়ে বলছে কোথায় আছে বলো না, বড় ভাই কোথায় আছে বলো না। বলছে ওখানে। গিয়ে দেখে মুখ দিয়ে তখনও বমি গড়িয়ে যাচ্ছে, নাকে পোঁটা আসছে। ছুটে মাথার কাছে বসে আঁচলটা দিয়ে মুখটা মুছাবে, আর তোর এই নোংরা মুখের উপরে চুমো খেয়ে বলবে বড় ভাই দুদিন আগে আমার খবর দিতে পারো না, তোমার মাথার কাছে আমি বসে থাকতাম, তোমার বাসি বিছানা আমি তুলে দিয়েছি, তুমি ভাত খেলে আমি বাসনটা ধুয়ে দিয়েছি, তুমি গরমকালে এলে ঠান্ডা পানি দিয়েছি, তুমি শীতকালে এলে তোমাকে গরম পানি করে দিয়েছি, আমাকে ডাকতে পারো নাই? এটা মায়ের পেটের বোন। এটার নাম কি? যদি বলে বোন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বুঝাও ওরে মন, এটা তোর নিজের বোন, একে ভুলে যাস না। আল্লাহ রাসূল বলেছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাই। যারা রক্তের সম্পর্ক ছেড়ে দেয়, আত্মীয়তা ছিন্ন করে, আপনজন থেকে দূরে যায়, আমি রাসূল তাদের দলে নয়, আমি রাসূল তাদের দলে নয়। ওই নদিয়ার বাবাজিরা, ওই পণ্ডিতপুরের বাবাজিরা, আল্লাহ তোমাদের পাণ্ডিত্যে বরকত দিক, ভাবার তৌফিক দিক, আমাকেও বোঝার তৌফিক দিক। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এজন্য মায়ের কাছে থাকি, ভাই বোনদের পাশে থাকি, বাকি অবশ্যই তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, খারাপ ব্যবহার করব না, তবে নিজের মায়ের থেকে মোটেই দূরে সরে থাকবো না। একজন শুনিয়ে দিয়ে চলে গেলাম। বাবাজিরা, সোনারা, লালিরা, পারলে 200 টাকা মার কাছে দেবেন, বিবিকে দেখাবেন না, কারণ ওর চোখে সহ্য হবে না, ওটা আপনার মা, ওর মা না। এই জন্য ওর কাছে টাকাটা দেবেন মায়ের হাতে, আর বলবেন মা এটা আড়ালে রেখে দাও, তোমার যখন যা মন যাবে কিনে খাবে। ওই 200 টাকা ওই হতভাগী ওর এই হারাম পেটেতে কোনোদিন দেবে না। টাকাটা যখন পাবে খুশিতে বাগে বাঘ হবে, আর তোর আর আমার বাচ্চাদের ডাকবে দাদু ভাই আয়, দাদু ভাই আয়, কি নিবি বল, এলে 20 টাকা তুই নে, 20 টাকা তুই নে, 20 টাকা তুই নে, সবাইকে ভাগ করে দেবে, আর নিজে হয়তো তার ফাঁকে একটা খাবে, আর 10টা তোর আর আমার বাচ্চাকে খাওয়াবে। ওরে নেমো খারাপ, যে জীবনে খেতে বসে কোনোদিন মুখে তুলে দেয় নাই, সবার খাওয়া হয়ে গেছে, দাদি খেতে বসেছে, নাতি খেলতে খেলতে বলেছে দাদি, তো মুখের ভেতর থেকে ডিমটাকে বার করে তুলে বলছে খা, কারণ ওটা নাতি। যে নিজের মুখের ভেতর থেকে ডিমটা বার করে তোর ছেলেকে খাওয়ায়, সে 200 টাকা খেয়ে নেবে? কখনো খাবে না। সে ওই টাকাটা দিয়ে তোর বাচ্চাকে খাওয়াবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা বিবি সহ্য করতে পারে না, তাই একটু আড়াল করবি, শরিয়াতে অনুমতি আছে, তুই আড়াল করে মাকে খুশি করবি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ শুনিয়ে দিয়ে চলে গেলাম, রঙের কালারের কোনো দাম আল্লাহর কাছে নেই, জাতির কোনো দাম আল্লাহর কাছে নেই, ডিগ্রির কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে দাম যদি নিতে চাও, আল্লাহর কাছে দামি যদি হতে চাও, কিরদার দিয়ে, আমাল দিয়ে, আখলাক দিয়ে, আল্লাহ পাকের হুকুম নিজের জীবনে আমল করে আল্লাহর কাছে প্রিয় হও। আল্লাহ আপনাকে আমাকে তার কাছে প্রিয় হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিমানেরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, দিদারে ইলাহিতে গেছেন, আর চলছেন জান্নাতের ভিতরে, আওয়াজ একটা শুনতে পাচ্ছে, পায়ের ধ্বনি। তো জিজ্ঞাসা করেন ইয়া কে জিবরাইল মা হাযা খাসখাস, কার একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি সামনে সামনে, কার আওয়াজ? তো জিবরাইল হাসছে, বলছে আব্দুকা বেলাল, হাবিব আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ। বেলালের? তো জমিনে সে জিজ্ঞাসা করছে বেলাল
বাহ বাহ, কি আমল করেছো, কি কিরদার করেছো, খোদাকে কতটা জয়ী করেছো। জান্নাতে আমার সাথে রয়েছো, আমার পিছনে হলে তো হতো, আমার সামনে সামনে তুমি ঘুরে বেড়াচ্ছ। কারণটা কি? কি করে তুমি এতটা আগিয়ে গেলে? কি করে তোমার এতটা মর্যাদা? কোন কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে ওই ক্ষমতা দিয়েছে, ওই কিরদার দিয়েছে যে রাসূলের সাথে সাথে চলছেন জান্নাতের বাগানে। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরেছেন আর জমিনে এসে সাহাবীকে জিজ্ঞাসা করছেন, হারিস বিন নোমান। বললে কি? বললে একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বললে শোনো, আমি যখন জান্নাতের বাগানে বিচরণ করছিলাম তো জান্নাতের আরামগাতে দেখি লাউড স্পিকারে তেলাওয়াত চলছে, আর শুনে দেখি নোমান বিন হারিসের তেলাওয়াত চলছে। আমি জিজ্ঞাসা করলাম, আখি জিবরাইল, আইনা নোমান বিন হারিস বিন নোমান, আইনা হারিস বিন নোমান কোথায়? এখানে আওয়াজ শুনতে পাচ্ছি তেলাওয়াতের, কবে এলো জান্নাতে? এলেন নবী, এতিম হয়ে এলেন নবী এ দুনিয়া পর, খেজুর পাতার কুঠির করে বানিয়েছিলেন ঘর। এতিম হয়ে এলেন নবী এ দুনিয়া পর, খেজুর পাতার কুঠির করে বানিয়েছিলেন ঘর। মাথার বালিশ ছিল নবীর খেজুরেরই মূল, আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আধারে বিশ্বেতে যিনি জেলে দিলেন আলো, বিশ্ববাসীর কাছে তিনি সবার থেকে ভালো। আমার রাসূলকে আজকে যুগের বৈজ্ঞানিকরা বলেছেন সব থেকে ভালো মানুষ পৃথিবীতে যদি কেউ এসে থাকে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আধারে পৃথিবী যিনি জেলে দিলেন আলো, আমার নবী বিশ্ব মাঝে সবার থেকে ভালো। ওই ফুটিয়ে দিলেন শুষ্ক কানুনে, ফুটিয়ে দিলেন শুষ্ক কানুনে তাজা গোলাপ ফুল। আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা, খোদার এ কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল। আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন গায়েবে বিশ্বাস করে যারা, কোরআনে বিশ্বাস করে তারা, আর কোরআনে বিশ্বাস করে যারা মাকে সব থেকে বেশি কাছে রাখে, জোরে বলেন, তারা। মায়ের কাছে থেকে যে যত বেশি দূরে সরে গেছে জানবেন সে আল্লাহ থেকে তত বেশি দূরে সরে গেছে। যদি আল্লাহকে কাছে পেতে চান তাহলে মাকে কাছে রাখেন। কাকে রাখবেন? জোরে বলেন, কাকে? মাকে। তাই ওয়াকিয়া শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, কোরআন হাদিস মিলিয়ে নেন, আপনার আমার জীবন যেন উন্নত মানের হয় তার জন্য আপনি চেষ্টা করে নেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো নবী, আমরা সবাই জানি, হ্যাঁ না? কোরআনে আল্লাহ পাক
মুসা নবীর কথা বহুবার বলেছেন। আর মুসা নবী সবসময়তেই খুব কারাক এবং খুব চালাক চতুর নবী। আল্লাহ পাক মুসাকে খুব ভালোবাসেন, তাই মুসার নামের পাশে একটা লাকাব আছে, মুসা কালিমুল্লাহ। মুসা মুসা কালিমুল্লাহ। আর আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি তো তোমার সঙ্গে কথা বলি, আমি তোমার সাথে কথা বলি, তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো। পৃথিবীতে আর কোনো মানুষ এমন কেউ আসবে যার সাথে তুমি কথা বলবে, যে তোমার সাথে কথা বলবে? তো আল্লাহ পাক বলে, মুসা বলো কি, কার কথা বলো, কি বলতে চাচ্ছ তুমি? বলছে আল্লাহ এরকম কথা বলবে কোনো বান্দা আছে তোমার? তো আল্লাহ বলছে, শোন মুসা, তোর সাথে কথা বলি 4টে শর্তের উপরে। শব্দ মনে রাখেন, কটা শর্ত? 4টে। 1 নম্বর শর্ত হচ্ছে তোর সাথে কথা বলি পর্দাতে। 70টা পর্দার ওই পারে তুমি থাকো আর এই পারে আমি থাকি। কটা পর্দা? একটা পর্দা থেকে আর একটা পর্দা কত দূরে? বলেছে 1 বছরের রাস্তা যতটা, একটা পর্দা থেকে আর একটা পর্দা দূরে ততটা। তাহলে 70 বছর রাস্তা গেলে যা রাস্তা, সেই ততটা দূরে তুমি আর এপারে আমি। এইভাবে দুজনের কথা হয়, এইভাবে দুজনের কথা হয়। ও মুসা, তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো। বলে কেন? বলতে শোনো, তোমার সাথে যখন কথা বলি তখন 4টে শর্ত। 1 নম্বর পর্দার ওপারে, 2 নম্বর হচ্ছে জায়গা ঠিক করি, ওই জায়গাতে কথা হবে, অন্য কোনো জায়গাতে কথা হবে না। নাম্বার 3, তোমার সঙ্গে সময় কন্ট্যাক্ট করা থাকে, এতক্ষণ সময় কথা বলবো, তার বেশি বলবো না। তোমার সঙ্গে বিষয় বাঁধা থাকে, এই বিষয়ের উপরে কথা বলবো, অন্য বিষয়ে বলবো না। আল্লাহ পাক শোনাচ্ছেন, সায়াতি জামানুন ওয়াতি উম্মাতা হাবিবি, একটা সময় খুব তাড়াতাড়ি আসছে, আমার হাবিবের উম্মত যখন আসবে, হুয়াস্তাবাকুম, আমি তাদেরকে বেছে রেখেছি, তাদের সঙ্গে আমি কথা বলবো বিনা পর্দাতে। বলুন সুবহানাল্লাহ, বিনা পর্দাতে। আর তাদের সঙ্গে কথা বলবো তখন জায়গা ঠিক থাকবে না, যেখানে বলবে আমি সেখানে বলবো। আরে বাবাজি, কমিটির লোককে বলছি এখান থেকে লোক সরাও, মানুষ তাকাচ্ছে, ভালো জেন্ডা সরাও। আল্লাহ পাক মুসা, ওরা যেখানে দাঁড়িয়ে বলবে আমি সেখানে যাব। আর 2 নম্বর হচ্ছে টাইম টেবিল থাকবে না, যতক্ষণ বলবে আমি ততক্ষণ শুনবো। আর 4 নম্বর হচ্ছে যে কোনো বিষয় ঠিক থাকবে না, যে বিষয়ে বলবে আমি তাতে রাজি হব। বললে সেই উম্মত কারা? বলে সেই উম্মত হলো উম্মতে মুহাম্মাদি, যারা এই সৌভাগ্যবান তারা। বলুন সুবহানাল্লাহ। তো বলছে আল্লাহ আমাকে ওই উম্মতে দেওয়া যায় না? বলছে না, কাদ সাবাকাত লাকুম, তুমি জায়গাটা ওভারটেক করে চলে এসেছো, অতএব তোমাকে আর ওই জায়গাতে নিয়ে যাওয়া হবে না। তো বলছে আল্লাহ কমপক্ষে দেখা যায় না, একটু কথা বলতাম, একটু কথা বলতাম। তাহলে মুসা কথা বলবি, আয়। তো আলমে আরবাতে আল্লাহ পাক মুসাকে নিয়ে গেছে আর ডেকে জিজ্ঞাসা করছে, আইনা উম্মাতা হাবিবি, আমার হাবিবের উম্মত কোথায়? সেদিন উম্মতে মুহাম্মাদি জবাব দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা অবাক, হতভম্ব, একেবারে স্তব্ধ। কি ব্যাপার মুসা? বলছে আল্লাহ, কোন মানুষ ডাকলে যে সাড়া দিতে হয় এই ভাষাতে, এইটা আমার জানা ছিল না। আমি নবী এটা জানতাম না যে এত ভালো ভাষা। বলছি তোমার পছন্দ? বললে হ্যাঁ। বলছে আল্লাহ বলে আমারও পছন্দ, তবে আমার পছন্দের মানুষদেরকে দেবো, সবাইকে দেবো না। বললে আল্লাহ কাকে দেবে? বলে যারা আমার ঘর জিয়ারত করতে আসবে, হজ কিংবা ওমরায় আসবে,
তাদের কাফনের কাপড় পরিয়ে দেবো, তার মানে একদম আমার কাছে করে নেবো। তাকে বলবো, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা তালবিয়া পড়ে না পড়ে না? কি জি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছে। এটা যখন মুসা তোর পছন্দ আমার পছন্দ, এটা আমি কিয়ামত পর্যন্ত কবুল করলাম, হাজীদের কাছে থাকবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো মুসা নবী খুব চালাক, খুব সতর্ক, খালি আল্লাহকে জিজ্ঞেস করতো। একদিন জিজ্ঞাসা করছে, আল্লাহ বলে কি? বলে আচ্ছা জান্নাতে আমার সাথে বন্ধু কি হবে? জান্নাতে সবার একটা বন্ধু থাকবে, আমার বন্ধু কি হবে? তো বলছে তোর বন্ধু একটা কসাই হবে। তো মুসা নবী বলছে, আল্লাহ তুমি না যা মন তাই বলে দাও। বলছে কেন? বলছে আমি নবী আর কসাই, কোনো জোর হলো? এই জোর হলো? বন্ধুত্ব করার জন্য একটা লেভেল থাকতে হয়, একটা সামঞ্জস্য থাকতে হয়। আমি নবী, একটা নবী বন্ধু ঠিক আছে, ফেরেশতা বন্ধু ঠিক আছে, বড় ওলিয়া উলিয়া বন্ধু ঠিক আছে, কসাই? বলছে কাউলুন আল ফাসল, আমি যা বলেছি ওটাই ফাইনাল, ওটাই শেষ কথা। তো বলছে আল্লাহ যখন তুমি বলেছো তখন তার অস্বীকার করার কল নেই, তবে জিজ্ঞাসা করছি আল্লাহ বলেন না সেই লোকটা কোথায়, আমি একটু দেখা করি, সাক্ষাৎ করি, দেখি তাকে কমপক্ষে আমার বন্ধু কেমন। তো বললে তুই দেখতে চাচ্ছিস? বললে হ্যাঁ। তবে যা, কৃষ্ণনগরের ব্রিজের ওই পারে গোশের দোকান করে আছে ওই কসাইটা। তো মুসা গেছে, গিয়ে দেখে বড় দোকান, একটা কসাই আছে টুপিদারিওয়ালা, আর গোশ কাটছে, গোটা শরীরে রক্ত লেগে ভর্তি, কাঁচা রক্ত, শুকনো রক্ত, কেমন বিবিটকেল হয়ে আছে, গায়ে গোশ আর গোশ, প্রচুর সেল, প্রচুর বিক্রি, একাই বেচছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লোকটা কোন আমলে আমি নবী আমার সাথে থাকবে, চিন্তা করছে। এরপরে সারাদিন দেখেছে, সন্ধ্যা হওয়ার একটু পূর্বে গরুর সব থেকে নরম গোশত যে জায়গার, সব থেকে ভালো গোশত যে জায়গার, সেখান থেকে এক টুকরো বেশ ভালো গোশত কেটে তুলে নিয়েছে। সব বিক্রি হয়ে যাবার পরে ওই গোশতটাকে সুন্দর করে কিমা বানিয়েছেন, প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরেছেন। এরপরে টাকা পয়সা গুছিয়ে নিয়ে দরজার ঝাঁপ ফেলে চলে যাবেন। ঠিক সে সময় মুসা গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওই ভদ্রলোক জিজ্ঞাসা করছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বলছে দেখুন আমি বিদেশি মুসাফির, আপনার কাছে আজকে রাতের একটু বন্ধু হওয়া যায়, মেহমান হওয়া যায়? বলে অবশ্যই, আপনি মেহমান হবেন, খুশির খবর, চলুন। তবে আমার একটা শর্ত আছে। মেহমানের আমার শর্ত কি? বলে হ্যাঁ একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই, আমি এখান থেকে সোজা ডাইরেক্ট বাড়িতে যাব না, রাস্তায় একটা কাজ আছে, ওই কাজটা সেরে যাব, আপনি আমার সাথে থাকবেন তো? বললে হ্যাঁ, চলুন। সাথে মুসাকে নিয়ে গল্প করতে করতে চলেছে। কসাই তো আর জানি না এটা মুসা, কি বুঝলেন? গল্প করতে করতে চলেছে। শহর ছাড়লো, একটা গ্রাম ছাড়লো, পরের গ্রামে গিয়ে ঢুকলো, গ্রামের শেষ প্রান্তে চলে গেল, দেখলে ছোট্ট একটা ঝুপড়ি মতো ঘর, তার কাছে গিয়ে বসলো, মুসাকে পাশে বসালো, দরজা খুলে ভিতরে গেল, রান্নাশালে গিয়ে আটা ছেনে প্রথমে রুটি বানালো, তারপরে চুলো জ্বালিয়ে রুটিটা সেঁকলো, এরপরে সেই গোশতের টুকরো বার করে সুন্দর করে কিমা রান্না করলো। আর রান্না করার পরে দস্তরখানায় রেখে, পানি রেখে, খাবার রেখে, গোশত রেখে, দরজার ভিতর থেকে একটা থুতথুরে অচল জয়ীফ একজন বৃদ্ধা মহিলাকে কোলে করে তুলে নিয়ে বাইরে এলো, কাছে বসালো, সিনার উপরে হেলান দিয়ে বসিয়েছে, রুটির টুকরো ছেড়ে গোশে তো ডুবিয়ে ভালো করে কিমাতে মাখিয়ে মুখে দিচ্ছে। বেচারির দাঁত নেই, খুব নরম করে করে দিচ্ছে, আর বেচারি খাচ্ছে। আর উনি মাঝে 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 চারিদিক থেকে বার হয়ে যাচ্ছে, মুসা মুছে পরিষ্কার করছে আর খাওয়াচ্ছে। পেট ভরে যখন খাওয়া হয়ে গেছে, গা হাত পরিষ্কার করে, কাপড় চোপড় পরিষ্কার করে আস্তে করে নিয়ে ঘরের ভিতরে ফের শুইয়ে দিয়েছে। সমস্ত থালাবাটি গুছিয়ে দিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করে শুইয়ে দিয়ে যখন আসছে, তো ভদ্রমহিলা হাত তুলে কি যেন দোয়া করছে, বুঝতে পারছে বাইরে থেকে, কি বলছে বুঝতে পারছে না।
মুসা মনে মনে করছে কিছু বলবো না, একবার ভুল করেছি, দ্বিতীয়বার আর ভুল করব না। একবার কি ভুল করেছি, ওই যে খিজির আলাইহিস সঙ্গে যাচ্ছিলাম আর খালি জিজ্ঞাসা করছিলাম কেন করলে, কেন করলে, 3 বলি আউট। অতএব এই ভুল আর করবো না, যা করে করুক। আল্লাহ নবী বলেছেন লাউ সাবারা মুসা লাআলিমনাল খায়রান কাসীরা, যদি মুসা একটু ধৈর্য ধরতো তাহলে অনেক ভালো জিনিস আমরা জানতে পারতাম, কিন্তু বেচারা সবর হারিয়ে ফেলেছে, ধৈর্য হারিয়ে ফেলেছে, আর আমরা বঞ্চিত হয়ে গেছি। তাই আর ওই ভুল করবো না, চুপ করে আছে। এরপরে যখন রাস্তা দিয়ে যাচ্ছে বলছে চলুন, ওই শেষে আমার বাড়ি, ওখানে আপনাকে খাওয়া দাওয়া করাবো, চলুন বাড়ি চলুন। তো যাচ্ছে আর বলছে কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতাম। বললে কি, বলে কি, তো বলছে ওই ভদ্র মহিলাটা কে, যাকে আপনি এত সুন্দর করে তোয়াজ করে খাওয়ালেন, কে? তো কসাই বলছে ওটা হলো আমার মা। ওটা কে? বলেন কে? মা। সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করি, পরিষ্কার পরিচ্ছন্ন হই, তারপরে মায়ের কাছে যাই, মায়ের কাপড় চোপড় পরিষ্কার করে দিই, নোংরা বিছানা সরিয়ে দিই, মায়ের সুন্দর বিছানা পেতে দিই, পরিষ্কার কাপড় পরিয়ে দিই, সমস্ত নোংরা নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে দিই, মাকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে বাজারে যাই, আর বাজার থেকে ফিরে এসে প্রথম মাকে খাওয়াই, তারপরে নিজের বাড়িতে যাই। বলে তা তো বুঝলাম, কিন্তু ওই যে আপনার মা কি যেন একটা দোয়া করছিল, বুঝতে পারছিলাম না, কি যেন একটা দোয়া করছিল। বলছে রাখো তো পাগল মায়ের কথা, শুনতে হবে না, ও বুড়ো হয়ে গেলে একটু মাথা খারাপ হয়, ওরকম বকে। বলছে কি হয়েছে বলো না। বলছে মা ও পাগল কথা ছাড়ো। বলছে বলো না কি হয়েছে, কি বলছিল বলো না। বলছে আমি যতবার মাকে পেট ভরে খানা খাওয়াই আর কোলে কোলে বিছানায় শুইয়ে দিই, তো সঙ্গে সঙ্গে মা বিছানায় শুয়ে হাতটা তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে জান্নাতে নবী মুসার বন্ধু বানিয়ে দিও। তো মুসা চিৎকার মেরে বলছে কসাই মা পাগল না, আর মুসা তোমার ঘরে মেহমান হতে আসে না। বলে তুমি মুসা? বললে হ্যাঁ, আমি দেখতে এসেছিলাম, আমি নবী মুসা, জান্নাতে তুই আমার বন্ধু হলি তো হলি কি করে, তুই আমার সাথে হবি তো হবি কি করে, কোন আমলে তুই আমার বন্ধু হলি? ওরে শোন, আল্লাহ বলেছে জান্নাতে আমার বন্ধু তুই, তাই তোকে দেখতে এসেছিলাম, মেহমান হতে আসি নাই, খানা খেতে আসি নাই, দেখতে এসেছিলাম তুই বন্ধু হলি তো হলি কি করে। তো বলছে সেটা মায়ের দোয়া। কার দোয়া? জোরে বলেন কার দোয়া? আজ পর্যন্ত মার দোয়া নিয়েছি কবার? তুমি বড় হবে তো হবে কি করে, তুমি নিরাপদে থাকবে তো থাকবে কি করে, তুমি সুস্থ থাকবে তো থাকবে কি করে, খোদার গজব থেকে বাঁচবে তো বাঁচবে কি করে, দুশ্মনের হাত থেকে বাঁচবে তো বাঁচবে কি করে? তুমি তো মার দোয়াটাই নাও নাই, তুমি তো মার দোয়া তো নাও নাই। শুনেছিলাম গায়েবে বিশ্বাস করে যারা, মাকে বিশ্বাস করে, জোরে বলেন তারা। তাই শুনিয়ে দিচ্ছি, আল্লাহর নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির। আল্লাহ পাক নবী শোনাচ্ছে 3 জন মানুষ যখন দোয়া করে তো আল্লাহ ফেরেশতাদের বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানের পর্দা তুলে দে, আমার বান্দার মাঝখানে পর্দা রাখিস না। আমি আল্লাহ দেখতে চাচ্ছি বান্দা বেটার জন্য কি চায় আর আল্লাহ বান্দাকে কি দেয়, দেখতে চাচ্ছি ও চাইতে পারে কতটা আর আমি দিতে পারি কতটা, তাই পর্দা তুলে দে। প্রথম হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতা যখন বাচ্চার জন্য দোয়া করে আল্লাহ পর্দা তুলে নেয়। ওই মুসলমানের ছেলে, জীবনে কখন কবে কোন সময়, কখন কবে কোন সময় মায়ের হাতে ক টাকা দিয়ে দোয়া চেয়েছি, হুজুরের হাতে 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে মোসাফা হুজুর একটু দোয়া করবেন, বুজুর্গের হাতে, পীরের হাতে, পীরের বাচ্চার হাতে, সাহেব জাদার হাতে 200-500 টাকা দিয়ে হুজুর একটু দোয়া করবেন, আবার তোর হুজুরের নিকুচি বেড়েছে। পৃথিবীর কোনো হুজুরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। কথা বলতে পারছেন? আল্লাহ রাসূল বলেছে মায়ের দোয়া কবুল হবে,
দোয়া যদি নিতে চাও তো 500 টাকা আড়াল করে মায়ের হাতে দাও, বিবিকে দেখাবে না, কারণ ও খেঁচুনির জাত দেখলে সহ্য করতে পারবে না। হ্যাঁ না, না বলেন না? আজকে জলতে হচ্ছে আপনাদের গ্রামে। যদি মায়ের জন্য এক ঝোলা মিষ্টি নিয়ে যায়, বউ দেখবেন তখন একেবারে 440 ভোল্টে মানে কি বলবে তাল পাবে না। হ্যাঁ না, না বলেন? ওর মায়ের জন্য যদি